আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এ রাজ্যে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি পরিবর্তন সংকল্প যাত্রাতেও বক্তব্য রাখবেন তিনি। এই সভা থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। সংসদের উভয় সভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার গঠিত মূল কমিটি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দ্বিতীয় রিপোর্ট পেশ করবে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। রাজ্যে ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে। মহিলাদের অনূর্ধ্ব-19 একদিনের ক্রিকেট ট্রফিতে বাংলা 24 রানে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এ রাজ্যে আসছেন। নদিয়ার রানাঘাট তাহেরপুরে ৩,২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও 2 ঘণ্টা কমে যাবে। এরপর পরিবর্তন সংকল্প সভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে। পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। এদিকে নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় স্বনামধন্য বহু ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন। তিনি বলেন, প্রথিতযশা যেসব মানুষ এতদিন রাজনীতির আঙিনায় ছিলেন না, তারাও এই সভায় যোগ দেবেন। সমাজের সর্বস্তরের বিশিষ্টজনদের উপস্থিতি এই সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে জগন্নাথবাবু মন্তব্য করেন। সমস্ত মানুষ যেমন আসবে, তার সঙ্গে সঙ্গে যারা কোনোদিন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেত না, এরকম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যারা সামাজিক ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, তারাও আসবেন। সকলকেই আমরা আহ্বান করছি, মোদিজির সভাটা ঐতিহাসিক সভা হোক। এই সভায় আমরা এক নতুন সংকল্প নিয়ে বাংলার পরিবর্তন আনি। আমাদের জেলার সংবাদদাতা অনুপম মোদক জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তার মধ্যে আছে নদিয়া জেলার ওপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি কৃষ্ণনগর অংশের 66.7 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার উদ্বোধন। পাশাপাশি তিনি উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার উপর দিয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়জাগুলি অংশে 17.6 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। প্রধানমন্ত্রীর সভার প্রেক্ষিতে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কল্যাণী লালগোলা শাখায় আগামীকাল অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুসারে লালগোলা রানাঘাট ইএমইউ স্পেশাল সকাল 6:30 লালগোলা থেকে ছেড়ে সকাল 9:25 রানাঘাটে পৌঁছবে। এছাড়া কল্যাণী ও কৃষ্ণনগরের মধ্যে দুটি ইএমইউ স্পেশাল সকাল 7:40 ও 8:04 কল্যাণী থেকে ছেড়ে 8:36 ও 9টায় কৃষ্ণনগরে পৌঁছবে। সংসদের উভয় সভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে 19 দিন চলল এই অধিবেশন। মুলতবি হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবার 15টি অধিবেশনে 111% কাজ হয়েছে। সুষ্ঠুভাবে সভা পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। সমাপ্তি ভাষণে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, উচ্চকক্ষে এবার অধিবেশনে 92 ঘণ্টায় 121% কাজ হয়েছে। বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ নিয়ে বিশেষ আলোচনায় বক্তব্য রেখেছেন 82 জন সদস্য। গ্রামীণ কর্মসংস্থানের উদ্দেশ্যে সংসদে পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরামজি
বিল 2025 মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইনের পরিবর্তে পাশ করা হয়েছে এটি। এর ফলে 100 দিনের কাজের বদলে 125 দিনের কাজ পাবেন গ্রামের মানুষরা। পশ্চিম বর্ধমানের অনিতা ঠাকুর আকাশবাণীকে জানিয়েছেন 125 দিনের কাজে উপকৃত হবেন সকলেই। হলে ভালো হয়, এখন এখানে তো সবাই গরিব মানুষ আছে, খেটে খেতে পারবে, এটা একটা সুবিধা। যেমনি 100 দিনের কাজে অল্প পয়সা পাওয়া যেত, এটা 125 দিনের কাজ হবে, বেশি পাওয়া যায়, মানুষের দিন ভালো যাবে। হোক 125 দিনের কাজ যেন আমরা পাই। আমার নাম অনিতা ঠাকুর, এই গৌতমপুর চরমানা। এদিকে 100 দিনের কাজের প্রকল্পের নাম মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প থেকে বদলের প্রতিবাদে আইএনটিইউসি সেবা দল আজ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে শিলিগুড়িতে আজ প্রবুদ্ধ নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়। আরএসএসের সরসংঘ চালক ডক্টর মোহন মধুসূদন ভাগবত প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন। প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টায় এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার গঠিত মূল কমিটি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তাদের দ্বিতীয় রিপোর্ট পেশ করবে। একটি প্রতিবেদন। যুব ভারতী কাণ্ডে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর ভূমিকাও এবার আতশ কাচের তলায়। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন ওই কমিটি 4টি আলাদা কমিটির রিপোর্ট এবং সিটের তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে তাদের দ্বিতীয় রিপোর্ট তৈরি করছে। সেই রিপোর্টেই একাধিক মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী 15 দিনের মধ্যে ওই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ার কথা। এই ধরনের বড় অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি রয়েছে। এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সেই বিধি মেনে চলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। ক্রীড়া সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ কর্তারা ইতিমধ্যেই নিজেদের শোকজ নোটিশের জবাব জমা দিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, তদন্তে সেই জবাবগুলিও খুঁটিয়ে খতিয়ে দেখা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটের 4 আধিকারিক আজ প্রায় 2 ঘণ্টা তল্লাশি চালায়। হুগলির রিষড়ার বাঙ্গুর পার্কের ওই বাড়িতে তল্লাশির সময় তাদের সঙ্গে ছিলেন রিষড়া থানার পুলিশও। অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় গতরাতে ধৃত 3 জনকে আজ বিধাননগর আদালতে তোলা হয়। রিজু দাস ওরফে গোপাল, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দাস্তুকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে পুলিশ ওই ভাঙচুরের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করল। রাজ্যে ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে। আজ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বকে আরও গ্রহণযোগ্য করে তুলতেই এই সিদ্ধান্ত। শুনানির সময় জমা পড়া নথি সঠিকভাবে যাচাই হচ্ছে কিনা, দাবি ও আপত্তির ক্ষেত্রে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররা। তারা শুনানি কক্ষে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং কোথাও কোনো বিচ্যুতি বা অনিয়ম ধরা পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জানাবেন। উত্তর 24 পরগনার হাসনাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ও রাজনৈতিক সভার অনুমতিকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ না পালন করায় হাসনাবাদ থানার সাব ইন্সপেক্টর প্রতিবিন্দু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে 22 ডিসেম্বর বেলা 2টায়। মহিলাদের অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেট ট্রফিতে বাংলা 24 রানে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের বিকেসি মাঠে আজ টসে জিতে সৌরাষ্ট্র বাংলাকে ব্যাট করতে পাঠায়। তারা 42 ওভারে 4 বলে 235 রান তোলে। জবাবে সৌরাষ্ট্রের ইনিংস 48 ওভার 4 বলে 211 রানে শেষ হয়ে যায়। আজকের ম্যাচে জয়ের সুবাদে বাংলা 4 ম্যাচে 4টি জিতে 16 পয়েন্ট নিয়ে গ্রুপ বির শীর্ষস্থানে রইল। এদিকে অনূর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনের শেষে কেরালা দ্বিতীয় ইনিংসে বাংলার থেকে 10 রানে এগিয়ে। কটকের ডিআরইএমএস মাঠে কেরাল দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 5 রান করেছে। এর আগে বাংলা প্রথম ইনিংসে করেছিল 193। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এ রাজ্যে আসছেন। স্থানীয়